আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্রেডিং হালাল নাকি হারাম এই প্রশ্নটা অনেকেই করে থাকেন এবং প্রায় সবার মধ্যে বিষয়টা নিয়ে কৌতূহল রয়েছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে আসছে। আজকের ভিডিওতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব ফরেক্স, বাইনারি ও ক্রিপ্টো ট্রেডিং কতটা বৈধ বা অবৈধ এবং জানার চেষ্টা করব ইসলামিক শরিয়া অনুযায়ী এগুলো হালাল নাকি হারাম। টাকার নেশা পৃথিবীর সবচেয়ে বড় রোগ বা নেশা বলতে পারেন, যার কোনো চিকিৎসা নেই। তাই সেটা কীভাবে উপার্জন করা হচ্ছে এটা আমরা ভুলেই যাই। কিন্তু মুসলিম হিসেবে আমাদের জানতেই হবে এবং মেনে চলার চেষ্টা করতে হবে আসলে কোনটা হারাম বা কোনটা হালাল। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিওটা মূলত আমি 3টি সেগমেন্টে ভাগ করব। প্রথম অংশে থাকবে হালাল ব্যবসার বিষয়টা কী এবং আমরা যেই 3 ধরনের ট্রেডিং করি সেগুলো সম্পর্কে মানুষের বর্তমান ধারণা ও তার সিস্টেম। দ্বিতীয় অংশে আলোচনা করব ট্রেডিং বৈধ হবার জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে থাকা কিছু সত্য এবং তার সাথে তুলনা করব ট্রেডিং সিস্টেমগুলোকে। এবং তৃতীয় অংশে আমরা সব কিছু বিবেচনা করে আমাদের কোন ধরনের ট্রেডিং করা উচিত হবে এবং কোনটি আমাদের ট্রেডিং হালাল হওয়ার সত্যগুলোর সাথে মিলে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আমি আসি হালাল ব্যবসা সম্পর্কে বা ট্রেডিং জিনিসটা কি। ট্রেডিং জিনিসটা কি এইটা মূলত হচ্ছে যে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, আপনারা জানেন। তারপর আমি হালকা করে বলি, ট্রেডিং শব্দের অর্থ ব্যবসা। এখন সেটা অনলাইন ব্যবসা হতে পারে, অফলাইন ব্যবসা হতে পারে। অফলাইনে আমরা হালাল ব্যবসা বলতে মূলত কী বুঝি? যদি আপনি আলুর উদাহরণ দেন, আপনি আলু কিনছেন 100 টাকা কেজি, আপনি দাম বাড়লে 105 টাকা কেজি বিক্রি করবেন, বা দাম কমে গেলে আপনার লস হবে, আপনি অল্প লসে বিক্রি করে দিতে পারেন 5 টাকা লসে। বা এখন দাম কম আছে, আপনি সেটা হোল্ড করে ধরে রাখছেন, পর্যায়ক্রমে আরও বেশি দাম বাড়লে তখন আপনি বিক্রি করতে পারেন। এটা হচ্ছে একটা হালাল ব্যবসা সিস্টেম। বাদ বাকি যেমন আছে, এখন এর মধ্যে যদি আপনি সুদ বা অন্য কিছু কারচুপি আনেন, এটাও হারাম হবে। তো এবার আসি আমরা যেই ট্রেডিং বলতে অনলাইন সেক্টরে যেটা করি, এইগুলো সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা আর মানুষের হচ্ছে যে বিশ্বাসটা কী এবং এগুলো কেমন টাইপের, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসি আমাদের সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং, যেটা বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং অনেকটা জুয়ার মতো। এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাইস উপরে যাবে বা নিচে যাবে অনুমান করে লাভ ক্ষতি হয়। এখানে বাস্তবে কোনো অ্যাসেট বা সম্পদ বেচা কিনা হয় না। এটা এক পক্ষ হারলে অন্য পক্ষ জোটে। এটা ইসলামিক স্কলারদের মতে তাই এক প্রকার জুয়ার পর্যায়ে পড়ে, তাই এটাকে মূলত হারাম বলা হয়। এবার আসছি হচ্ছে ফরেক্স ট্রেডিং নিয়ে। ফরেক্স ট্রেডিং যদি কিছু নির্দিষ্ট ইসলামিক শর্ত পূরণ করে, তাহলে সেই ক্ষেত্রে মানুষ ফরেক্স ট্রেডিংটাকে বর্তমানে হালাল বলা হয় কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। যেমন মার্কেটে উভয় পক্ষের উপস্থিত থাকা, স্পষ্ট মূল্য লেনদেন, লিভারেজ এবং লিভারেজটা সুদমুক্ত হওয়া, বাস্তবে মুদ্রার হস্তান্তর ও মালিকানা থাকা, ঝুঁকি হ্রাস এবং প্রতারণামুক্ত হওয়া। এখন ধরেন যে এই বিষয়গুলো আমি পরে প্রত্যেকটা বিষয়ের সাথে মিলাই অনেকগুলো কনসেপ্টের সাথে আপনাদের বিশ্লেষণ করে দেখাবো। এরপরে আসি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা নিয়ে। এখানে ধরেন ক্রিপ্টোকারেন্সিটা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। অনেকে বলে এটা হচ্ছে যে হারাম, অনেকে বলে এটা হালাম যদি এটা নির্ভরযোগ্য, অনেকে বলে এটা যদি এটা নির্ভরযোগ্য কয়েন হয়, এটা হচ্ছে ইনভেস্টের জন্য ব্যবহার করা হয়, যদি হারাম কাজ থেকে মুক্ত থাকা হয় তাহলে এটাকে হালাল বলা হয়। আবার এটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই, এটা হচ্ছে যে সেই দিক থেকে হারাম বলা হয়। এবার আসি আমরা ট্রেডিং হালাল হওয়ার জন্য মূলত ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি 9টা পয়েন্ট উল্লেখ করব এবং সেই পয়েন্টগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব যে ট্রেডিং হালাল হওয়ার জন্য এই 9টা বিষয় দরকার। তো দেখি কোন ট্রেডিংটা এই 9টা বিষয়কে মেনে চলে। তো প্রথমে আসি আমাদের 1 নম্বর সত্য নিয়ে। আমাদের 1 নম্বর সত্যটা হচ্ছে, সত্যগুলো বলার আগে প্রথমেই বলে রাখি, এই সত্যগুলো আমরা মূলত ফরেক্স ট্রেডিংয়ের সাথে কম্পেয়ার করার চেষ্টা করব। কারণ বাইনারি ট্রেডিং তো হারাম, এটা আমরা মূলত বুঝতেই পারছি, এবং ফরেক্স এবং ক্রিপ্টোর সাথে তুলনা করবো, তার সাথে বাইনারি কেন হারাম হচ্ছে এটা বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথম সত্যটা হচ্ছে, প্রথম ইসলামিক নীতিটা হচ্ছে হালাল হওয়ার জন্য ট্রেডিং দুই পক্ষ মার্কেটে বিদ্যমান থাকতে হবে। ভালো করে বোঝেন ব্যাপারটা, দুই পক্ষ মানে ক্রেতা বিক্রেতা বিদ্যমান থাকতে হবে। এখন এক পক্ষ হচ্ছে ফরেক্স মার্কেটে ধরেন, বাইনারিতে তো দুই পক্ষ কেউই নাই, এক পক্ষ হারলে এক পক্ষ জেতে, এখানে হচ্ছে ক্রেতা বিক্রেতা নাই, সো ওটা তো পুরোই হারাম। আর ফরেক্স মার্কেটে দুই পক্ষ বিদ্যমান কীভাবে বোঝায়? একটা হচ্ছে ব্রোকার পক্ষ, একটা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার পক্ষ। এখন লিকুইডিটি প্রোভাইডার কি এটা যারা জানে না, এজন্য আমি একটা পুরো ভিডিও আনবো, যারা হচ্ছে আমাদের ট্রেডগুলোকে প্লেস করতে সাহায্য করে, যারা আমরা যদি মার্কেটে বাই করি সাথে সাথে তারা কিনে নেয়। মনে করেন আমরা যদি বাই করি, কেউ তো বিক্রি করতে হবে, তারা সাথে সাথে বিক্রি করে। আমরা যখন সেল করি, আমরা সাথে সাথে কাউকে কিনে নিতে হবে, সেটা হচ্ছে যারা কেনে তাদেরকে বলা হয় লিকুইডিটি প্রোভাইডার। এবার ইসলামিক নীতি অনুযায়ী দ্বিতীয় শর্ত হচ্ছে ক্রয় বিক্রয়ের জন্য নির্ধারিত বস্তুটি বিক্রয়যোগ্য হয় এবং বস্তুর অস্তিত্ব বিদ্যমান থাকা। দ্বিতীয় সূত্রটি আর একবার ভালোভাবে বলি। দ্বিতীয় সূত্রটি হচ্ছে ক্রয় বিক্রয়ের জন্য নির্ধারিত বস্তুটি বিক্রয়যোগ্য হয় এবং তার মানে সেটার বাস্তবে অস্তিত্ব থাকতে হবে। মনে করেন আপনি যেই জিনিসটা ক্রয় বিক্রয় করছেন, সেটা হচ্ছে যে মনে করেন যে
যে বাস্তবে এক কথায় হচ্ছে যে পৃথিবীতে অস্তিত্ব আছে। যেমন আপনি সোনা বিক্রি করেন, সোনার কিন্তু বাস্তবে মনে করেন যে অস্তিত্ব আছে। আপনি যদি হচ্ছে যে মনে করেন ইউরোতে ট্রেড করেন, ইউরোর কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে। আপনি যদি হচ্ছে ইউএসডিতে ট্রেড করেন, ইউএসডির কিন্তু বাস্তবে একটা অস্তিত্ব আছে। আবার ওই নির্ধারিত বস্তুটি কিন্তু বিক্রয়যোগ্য হতে হবে, বুঝছেন? আপনি ধরেন গোল্ডে ট্রেড করেন, গোল্ড কিন্তু বিক্রয়যোগ্য, কারেন্সি কিন্তু বিক্রয়যোগ্য। এখন ফরেক্স মার্কেটে বিক্রয়যোগ্য বস্তু যেমন মুদ্রা, এর ফিজিক্যাল অস্তিত্ব কিন্তু পৃথিবীতে বিদ্যমান আছে। আচ্ছা, দ্বিতীয় শর্ত অনুযায়ী হচ্ছে যে ফরেক্স ট্রেডিং হালাল বলা যায়। আচ্ছা, এইখানে আসি হচ্ছে দ্বিতীয় শর্ত অনুযায়ী ফরেক্স তো হালাল হচ্ছে, ক্রিপ্টোটা হচ্ছে এখানে বিতর্কিত থেকে যায়। কারণ ক্রিপ্টো তো ভাই বিটকয়েন আপনি একটা হাতে এনে দেখাতে পারবেন যে আমার একটা বিটকয়েন আছে? আপনি তো বললেন আমার এত বিটকয়েন আছে, এত টাকা বিটকয়েন আছে, আপনি এনে দেখাতে পারবেন? যদি বলে সার্ভার নষ্ট হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে, তো শেষ। আপনি এনে দেখাতে পারবেন না যে আপনার একটা বিটকয়েন আছে বা 2টা বিটকয়েন আছে। সো এই জায়গাটাই হচ্ছে, এই নীতির জন্য ক্রিপ্টোকারেন্সিকে হালাল বলা যায় না বা বিতর্কিত হয়ে যায় যে ওর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আর বাইনারিতে তো এমন কিছুই নাই, আর ওটিসি মার্কেটে তো কথাই নেই। আর ইসলামিকভাবে ট্রেডিং হালাল হওয়ার জন্য তৃতীয় যেই শর্ত বা নীতি, সেটা হচ্ছে ক্রয় বিক্রয়ের বস্তু হারাম হইতে হবে। এখানে কোনো হালাল বস্তু থাকা যাবে না, যেমন শুকুর, মদ, এই জিনিসগুলা মনে করেন থাকা যাবে না। এখন ফরেক্স মার্কেটে কী হয়, এখানে এমন কোনো হারাম বস্তুর অস্তিত্ব বিদ্যমান নেই। বিশেষ করে আমরা যারা মুদ্রা নিয়ে কাজ করি তারা সম্পূর্ণরূপে এই ঝামেলা থেকে মুক্ত। গোল্ড একদম হচ্ছে যে হালাল। এখন হচ্ছে গোল্ড হচ্ছে পৃথিবীর বেস্ট কারেন্সি একদম। এখানে আপনি যদি অন্য কোনো হারাম কোম্পানি বা অন্য কিছুর উপর ট্রেড করেন তাহলে সেটা হারাম হচ্ছে। আচ্ছা, এবার 4 নম্বর যে পয়েন্টটা আসে, ইসলামিক নীতি, বস্তুর মূল্য নির্ধারিত হওয়া। এখন ফরেক্স মার্কেটের হিসাবে প্রতিটা বিক্রয়যোগ্য বস্তুর মূল্য নির্ধারিত। যেমন হচ্ছে প্রতিটা এক্সচেঞ্জ রেট কতটুকু হবে, তারপরে গোল্ডের প্রাইস কতটুকু আছে, সব কিছু দেখবেন একটা পাশে প্রাইস দেওয়া আছে। এখন বাইনারি তো দেখবেন যে প্রাইস দেওয়া আছে, কিন্তু সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল। ওটিসি মার্কেটে তো ওগুলো নিজে তৈরি করা। সো আর ক্রিপ্টোতেও হচ্ছে প্রাইস দেওয়া থাকে, নির্দিষ্ট একটা প্রাইস থাকে। আচ্ছা, এবার আমরা আসি 5 নম্বর শর্ত নিয়ে। বিক্রিত বস্তুর ওপর ক্রেতার মালিকানা এবং মূল্যের ওপর বিক্রেতার মালিকানা অর্জিত হয়। ব্যাপারটা একটু জটিল, তারপর আমি সহজ করে বলে দিচ্ছি। বিক্রিত বস্তু মানে যেটা আমি ধরেন কোনো কিছু বিক্রি করছি, এবার আপনি কিনছেন, সেই কেনা জিনিসটার উপরে আপনার সম্পূর্ণ মালিকানা আসতে হবে। সম্পূর্ণ মালিকানা, আপনি ওই জিনিসটা নিয়ে যখন যা ইচ্ছা করতে পারেন। মানে আপনি ওই জিনিসটাকে ইচ্ছা করলে এখনই বেশি দিতে পারেন, এখনই ওই জিনিসটাকে আপনি ফেলেও দিতে পারেন বা নষ্ট করে ফেলতে পারেন, সেটা আপনার ওপর। মানে আপনার এখানে একটা নির্দিষ্ট হচ্ছে মালিকানা আসতে হবে। যেমন ফরেক্স মার্কেট হয় কি, ব্রোকার, লিকুইডিটি প্রোভাইডার এবং ট্রেডার উভয় প্রতিনিয়ত বাই এবং সেল কন্ডিশনের উপর লেনদেন করে থাকে। মনে করেন সবারই হচ্ছে, আপনি ফরেক্সে কিন্তু ইচ্ছা করলে আপনার কোনো টাইম লিমিট নেই। আপনি একটা গোল্ড কিনছেন, গোল্ডে বাই নিচ্ছেন, গোল্ডে একটা ট্রেড নিচ্ছেন, আপনার যখন ইচ্ছা হয় আপনি তখন বিক্রি করবেন। এখানে আপনাকে তাড়াহুড়া দেবে না। কিন্তু বাইনারিতে এখানে ব্যাপারটা আসে কি, নির্দিষ্ট সময়ের পরে অটোমেটিক ট্রেডটা ক্লোজ হয়ে যায়। তো বুঝতে পারছেন, এই ক্ষেত্রে ফরেক্সটাকে হালাল ধরা হয়। আচ্ছা, ইসলামিক তার পরবর্তী নীতি হচ্ছে লেনদেন দ্রুত নিষ্পত্তি হইতে হবে। ফরেক্স মার্কেটে কী হয়, ফরেক্স মার্কেট সম্পূর্ণ স্পট ট্রেডিং মার্কেট। এখানে মনে করেন প্রতিটা লেনদেন সেকেন্ডেরও কম সময় মনে করেন যে সব কিছু শেষ হয়ে যায়। একদম সেকেন্ডের কম সময় আপনি ট্রেড নিলে এবং ক্লোজ করলে সব কিছু শেষ হয়ে যায়। আচ্ছা, তারপরে যে নীতিটা আসে, লেনদেন সম্পূর্ণ সুদমুক্ত হওয়া। ফরেক্স মার্কেটে ইসলামিক অ্যাকাউন্ট ব্যবস্থা, মনে করেন ফরেক্স মার্কেট যারা ট্রেড করে এক্সচেঞ্জে বা অন্য জায়গায় বিভিন্ন বড় ব্রোকারগুলোতে কিন্তু হচ্ছে ইসলামিক অ্যাকাউন্টের হচ্ছে ব্যবস্থা থাকে। এখানে হচ্ছে সুদমুক্ত লেনদেন থাকে। আপনি লেভারেজ নিলে তার জন্য এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগে না বা কিছুই লাগে না। মানে আপনি যেটা করছেন ইসলামিক নিয়ম অনুযায়ী, আপনি যে ব্যবসাটা করছেন সুদমুক্ত হইতে হবে। এখন বাইনারি ব্যাপারটা তো যেমন সম্পূর্ণ হারাম, আর ক্রিপ্টো তো বিতর্কিত। তো আমরা যেই ব্যাপারগুলো কনসেপ্টগুলো আসছে এগুলো আমরা ফরেক্সের সাথে মিলানোর চেষ্টা করছি। সেজন্য বলতে পারেন কেউ হয়তো আপনি ব্যাপারগুলো তো শুধু ফরেক্সের সাথে তুলনা করছেন। এই ব্যাপারগুলো শুধু ফরেক্সের সাথে তুলনা করা যায়, বাকি দুটোর সাথে তুলনা করার মতো আওতায় তারা আসছে না। আচ্ছা, তারপরে যে নীতিটা আসে ইসলামের ট্রেডিং হালাল হওয়ার জন্য, সমজাতীয় বস্তু কম বেশিতে বিক্রি না হওয়া। মানে ব্যাপারটা বোঝেন, ফরেক্স মার্কেটে একটি দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় মূল্যের ভিত্তিতে এক্সচেঞ্জ হয়ে থাকে। তাই সমজাতীয় কোনো মুদ্রা কিন্তু এখানে বাইসেল হয় না। দেখেন, আপনি কিন্তু শুধু ইউএসডি বাইসেল করছেন না, সমজাতীয় মুদ্রা বাইসেল করছেন না। এখানে কিন্তু আপনি ইউএসডির সাথে ইউরোর একটা কম্পেয়ার করে দিচ্ছেন। কোনো মুদ্রার একক আধিপত্য নেই, প্রত্যেকটা মুদ্রার সাথে গোল্ডের সাথে কিন্তু আপনি ইউএসডির একটা কম্পেয়ার করে দিচ্ছেন। তাই এখানে সমজাতীয় কোনো হচ্ছে যে মূল্য মনে করেন যে বেচা কেনা হয় না ফরেক্স মার্কেটে, তাই এই দৃষ্টিতেও হালাল। তারপরে যে ইসলামিক নীতিটা আসে, লেনদেন সম্পূর্ণ প্রতারণা বা ঝুঁকিমুক্ত হতে হবে, বা মানে ঝুঁকির কোনো আশঙ্কা থাকবে না, এটা হতে হবে। ফরেক্স মার্কেট ধরেন সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত, একবারে স্বচ্ছ, মানে হিসাব নিকাশ। যদি বলেন ম্যানিপুলেশন নেই, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। ম্যানিপুলেশন তো পৃথিবীর সব বিজনেসে আছে। এখন এটা হচ্ছে মানে ফরেক্স মার্কেটটা পুরো নিয়ন্ত্রিত হচ্ছে গ্লোবাল সেন্ট্রাল ব্যাংক দ্বারা। এখানে আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন না সিন্ডিকেট হয়েছে, আপনার টাকা একেবারে মারিয়ে নিচ্ছে। মানে হিসাব নিকাশে কোনো ঝামেলা আছে, একদম স্বচ্ছ হিসাব নিকাশ, সেন্ট পরিমাণ হিসাবও স্বচ্ছ।
কিন্তু ওই যে বলতে পারেন ম্যানিপুলেশন হচ্ছে, স্টপ লস খাই নিচ্ছে, এইগুলো তো ভাই সবাই লাভ করতে চায়, সবাই নিজের মতো বুদ্ধি খাটায় যে যেটা করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে যে ইসলামিক পরের যে নীতিটা, শেষ নীতি যেটা আসে ট্রেডিং হালাল হওয়ার জন্য ব্যবসাতে লাভ লস বিদ্যমান থাকা। হ্যাঁ, ফরেক্স মার্কেটে লাভ লস বিদ্যমান আছে, বাইনারিতেও আছে, সব কিছুতেই ব্যবসাতেই লাভ লস আছে, এটা সব কাজেই আছে। সো উপরোক্ত আলোচনা, ধরেন আমরা যেসব উপরোক্ত আলোচনাগুলো করলাম, মানে উপরোক্ত যে বিষয়গুলো বললাম, এক্ষেত্রে প্রমাণিত হয় যে ইসলামিক অর্থ অনুযায়ী হচ্ছে যে ফরেক্স ট্রেডিংটাই একদম হালাল, অন্য ট্রেডিংকে এর সাথে মেলানো যাচ্ছে না এই সত্য অনুযায়ী। ইসলামিক অর্থনীতি অনুযায়ী একটা ব্যবসা বৈধ হওয়ার যেসব কারণ বিদ্যমান থাকা দরকার তা ফরেক্স মার্কেটে বিদ্যমান রয়েছে, অর্থাৎ ফরেক্স মার্কেটে অবৈধ ব্যবসা বলার কোনো অবকাশ নাই। এখন আমি কোন ইসলামিক স্কলার নয়, আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে আমার ধারণার থেকে সব কিছু ঘাটাঘাটি করে আমি আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করছি। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে কোনটা কী। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারলাম আলোচনা করলাম, আপনারা হচ্ছে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে একটু বিবেচনা করবেন, যে যদি ভুল হয় বলবেন যে ভাই এটা ভুল হয়েছে, এটা এমন না। সো আমি আমার দৃষ্টিকোণ থেকে বা আমি ঘাটাঘাটি করে যতটুকু রিয়েলাইজ করছি বা অনুমান করছি, তার উপর আপনাকে হচ্ছে যে আমি এই টপিকগুলো বা হচ্ছে যে এই কনসেপ্টগুলো আনলাম। ট্রেডিং করার আগে শুধু প্রফিট নয়, হালাল ও হারাম বুঝে চলাও জরুরি। ইসলাম বলেছে যে হালাল রুজি নয়, তা মনে করেন মনে করেন যে রুজিটা হালাল না, সেখানে হচ্ছে যে সেই রুজি খায় বা সেই খাবার খায় দোয়া করলেও সেটা হচ্ছে যে কবুল হয় না, বাধার সৃষ্টি হয়। তাই প্রফিটের আগে নিজের আখিরাতের ভাবনাটা ভাবাও উচিত, যেহেতু আমরা মুসলিম, ইনশাল্লাহ উপকার পাবেন। আর আমি হয়তো নিজেও এত কিছু মাইনে চলতে পারি না, তাই যে কোনো ইনভেস্টের আগে জানা দরকার এটা শরিয়া অনুযায়ী বৈধ কিনা। আজকের ভিডিওতে আমরা জানলাম বাইনারি কেন হারাম, ফরেক্স কখন হালাল হতে পারে, ক্রিপ্টো নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি। সো আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন, হালাল রুজির ব্যবস্থা করে দিক, আমিও যেন নিজেও মেনে চলতে পারি, আপনারা মেনে চলতে পারেন। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইসলামী অর্থনীতি বিষয় নিয়ে আমি ট্রেডিং রিলেটেড যে ভিডিও বানালাম, এটা নিয়ে আপনাদের কোনো দ্বিমত থাকলে বা মতামত থাকলে সেটাও জানাতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে। আর ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয় জানার জন্য আপনি আমাকে পার্সোনালি নক করতে পারেন, যতটুকু পারে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।